হ্যালো ফ্রেন্ডস, আমি সুকন্যা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে শেখাবো হচ্ছে কটন বল কি করে তৈরি করতে হয়। যদিও কটন বল আমি প্রেফার করি রেডিমেড কেনা, কারণ কটন বল হাতের ফিনিশিং অত ভালো হয় না যতটা ভালো মেশিনে ফিনিশিং হয়। বাট তবুও যারা মনে করছো হাতে তৈরি করবে তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা। আমি এখানে একটা তুলি নিয়ে নিয়েছি, 7 নম্বর তুলি। তোমরা চাইলে 7, 8, 6 নম্বর তুলি নিতে পারো। তুলি না হলে পেনের পেছন দিকটা দিয়েও তোমরা করতে পারো। তার মধ্যে দেখো একটা ডলি সুতো খুব ভালো হয় অ্যাকচুয়ালি। যদি তোমরা একটু খেয়াল করে থাকো তাহলে দেখবে তোমরা যে কটন বলগুলো ইউজ করো সেগুলো কিন্তু সব ডলি সুতোর তৈরি, যেগুলো রেডিমেড কটন বল। তো সেগুলোকে প্রথমে আমি সার্কেল ওয়াইজ মানে ভালো করে প্যাঁচাবো। সার্কেল ওয়াইজ মানে হচ্ছে গোল গোল করে প্যাঁচাবো, প্রায় 10 থেকে 15 পাক। যতটা বড় করবে, কেউ যদি বড় কটন বল করতে চাও, বেশি বড় করতে চাও, তারা হয়তো 15 পাক দিলে। যারা মনে করো যেটা বিক্রি হচ্ছে রেডিমেড যেরকম সাইজ সেরকম যদি তোমরা করতে চাও তাহলে 10 পাক দেবে। দিয়ে একটুখানি গাম লাগিয়ে নেবে বা ফেভিকল লাগিয়ে নেবে, গ্লু লাগিয়ে নিয়ে দেন অ্যাগেন ভালো করে আবার ওটাকে একটুখানি পাকিয়ে নেবে। 10 থেকে 12 পাক হয়ে যাবার পর আড়াআড়ি বা ক্রিস ক্রস ভাবে কিন্তু তোমরা প্যাঁচাবে, যেটাকে গুণ আকৃতি বলে। 5 পাক দেবে গুণ আকৃতি, মানে 1 পাক আর কি কিরমভাবে দেবে, 1 পাক 1 পাক করে দেবে। 1 পাক হচ্ছে তোমার একটা গুণের সাইড, আগেন আরেক পাক, তো এইভাবে গুণ আকৃতি করে দেবে। দেওয়ার পর যখন দেখবে যে একটুখানি ফেভিকল দেবে যাতে কটন বলে তোমার এইটা মজবুত হয় আর কি, যাতে বেরিয়ে না আসে, সুতো খুলে না যায়। তো এরকম একটু অল্প অল্প করে দেবে। ক্রিসক্রস হয়ে যাবার পর একটু চেপে নেবে। লাস্ট যে কটন বলের সুতোটা ওটা কেটে তোমরা ভালো করে ফেভিকল দিয়ে আটকে নিলে। তারপর ক্রিসক্রস সিস্টেমে হয়ে যাবার পর আর আড়াআড়িভাবে ভালোভাবে দিয়ে দেওয়ার পর আস্তে করে কটন বলটাকে খুলে নেবে। একদম প্রথমে আমরা ফেভিকল আটকে নিয়েছিলাম যাতে ভালো করে আমরা সুতোটা ঘোরাতে পারি। দেখো আস্তে আস্তে খুলে নিলাম। খুলে নেবার পর একটুখানি চেপে দিচ্ছি যাতে কটন বলটা একটু উঁচু হয়ে না থাকে। এখন আমার এখানে দেখো রেডি হয়ে গেল। রেডিমেড যে কটন বলগুলো কিনেছি এটা হয়তো তার থেকেও ভালো হয়েছে, কিন্তু আমি দেখেছি যাদের কাছ থেকেই আমি মানে হ্যান্ডমেড আর কি, মানে হাতে তৈরি, মেশিনে না হাতে তৈরি কিনেছি, তখনই আমি দেখেছি কাজ করতে গেলে তাদের সুতো খুলে যায়, ঠিকমতো পাক দেয় না, কিংবা টার্সেল ঢোকাতে গেলে পুরো কটন বল খুলে নষ্ট হয়ে যায়। ওদিকে কটন বলের দাম তো ভালোই পড়ে, তখন টাকাগুলো নষ্ট হয়। তাই জন্যই আমি রেডিমেডটা অতটা পছন্দ করি না, কারণ মেশিনের যেগুলো কেনা তার মধ্যেও কিন্তু একটু হলেও প্রবলেম থাকে। আমার হ্যান্ডমেড হাতে তৈরি কটন বল রেডি হয়ে গেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।